সচিবালয়ে সকাল থেকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক চলছে। সেখানে রয়েছেন সহকর্মী ফরুক বাবু। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাবু, চলমান একনেক বৈঠকের সবশেষ তথ্য কি জানাবেন? আপনারা জানেন যে সকাল 10টা নাগাদ থেকে শুরু করে দুপুর 1টা পর্যন্ত চলবে একনেকের সভা। এখানে একনেকের সভাপতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই একনেক সভা সকাল থেকেই সকল ধরনের মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত হয়েছেন এবং সেটা আসলে জানিয়ে রেখে এখানে আজকে একনেক সভাতে হচ্ছে যে প্রায় 8,006 কোটি টাকা প্রকল্প উঠতে প্রস্তাব। সেখানে বাকি প্রকল্পের বিষয় নিয়ে আসলে আলোচনা হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে সব থেকে বেশি যে গুরুত্ব বা অর্থ বরাদ্দ হয়েছে প্রধানমন্ত্রী চীন সফর, এই যে চীনের একটি অর্থনৈতিক জোন করার জন্য যে অর্থনৈতিক জোন হিসেবে এসেছে আসলে যে আনোয়ারা চট্টগ্রাম আনোয়ারা, এখানে আসলে চীনেদের জন্য একটা অর্থনৈতিক জোন আসবে। সেই জোনের বিষয় নিয়ে আসলে প্রকল্পে সর্বশেষ যে বিষয়টা যে প্রধানমন্ত্রী চীন সফরের আগেই সেই প্রকল্প আসলে অনুমোদন দিতে চাচ্ছে সরকার এবং সে সাথে আসলে জানিয়ে রাখে এখানে সকল বিষয় নিয়ে গুরুত্ব দিয়ে এবং সেই বিষয়টা এবং তাদেরকে হচ্ছে যে শিশু চিকিৎসাকে আরো আসলে স্বাভাবিক করার জন্য এবং সেখানে দুর্ভোগ কমানোর জন্য শিশু হাসপাতালের প্রকল্প বরাদ্দ রেখেছে। বেশ কিছু চিকিৎসা আর বিষয়টা আরো করার এবং সেটা আসলে জানিয়ে রাখি যে উন্নয়ন ব্যয়ের যে জায়গা রয়েছে সেখানে প্রস্তাবনা এসেছে বেশ কিছু একটি মহাসড়ক করার জন্য। সেটা হচ্ছে যে কক্সবাজার চট্টগ্রামের যে মহাসড়কটা রয়েছে সেই মহাসড়ক করার জন্য এবং সেটা আসলে মন্ত্রণালয় এবং উন্নয়ন ব্যয় থেকে শুরু করে আসলে অবকাঠামো উন্নয়ন বেশ কিছু প্রকল্পে আসলে তারা হচ্ছে যে এখানে প্রস্তাবনার বিষয় নিয়ে আসলে জানতে পারবো। কিছু এখান থেকে সর্বশেষ